আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে যদি ভাতা কাট করে দেওয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এবং ভারতের কেরালার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ প্যালিয়েটিভ মেডিসিনের যৌথ উদ্যোগে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ইদানিং দেখা যাচ্ছে ভাতার সিম অনেকে হাতিয়ে নেয় এবং এরকম একটি চক্র গড়ে উঠেছে যারা রকেট, নগদ ও বিকাশের মাধ্যমে পিন কোড নিয়ে অনেকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, শ্রীমতী সাহা, শম্পা সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার রায়, ডিজিএম অনিমেষ ভৌমিক সহ আরও অনেকেই। এখন একদম সরাসরি G2P পদ্ধতিতে তাদের মোবাইলে চলে যায়। কোথাও কোথাও আমাদের কাছেও তথ্য এসছে যে কোথাও কিছু সমস্যা হচ্ছে। এখন যেটা হয়তো কিছু ভাতাভোগী তারা অনেক বয়স্ক, বুঝতে পারছেন না, হয়তো মোবাইলটা অন্য কাউকে, পরিবার অন্য কারোর কাছে দিয়ে দিয়েছেন, কিংবা উনি সিমটা হয়তো ওখান থেকে ওনাকে সিমটা রাখতে বলা হয়েছে, সিমটা যত্ন করে আলাদা করে রেখে দিয়েছেন, মোবাইলটা নেই, পাচ্ছেন না। এরকম কিছু কিছু ঘটনা আছে, কিন্তু তারপরও আমরা আরও বেশি শক্তিশালী করি সচেতনতা তৈরি করবার জন্য। এমনকি টেলিভিশনেও আমরা সেই সংক্রান্ত নানান ধরনের সচেতনতামূলক বার্তা দিচ্ছি, একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত সব জায়গায় সেই বার্তাগুলো দিচ্ছি। এবং যারা বিশেষ করে যেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে এটি যাচ্ছে, কোথাও আমরা শুনছি যে কোনো মোবাইল সার্ভিস, যে ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, তাদের ক্ষেত্রে, এবং যারা হয়তো বুঝতে পারছেন না কিংবা তাদেরকে বলা হচ্ছে তাদের অনেক টাকা যাবে, তাদের আরও অনেক বেশি সচেতনতামূলক প্রচারণা চালান জনাব আনোয়ারুল আজিম আনার। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড এটি একেবারেই মেনে নেওয়া যায় না, এবং আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে উভয় দেশের সরকার এটি নিয়ে কাজ করছে।